মধ্যপ্রাচ্যের যুদ্ধ উত্তেজনা যখন চরমে, তখন নিজেদের নিরাপত্তা জোরদারের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে 3 দেশের মধ্যে মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি নামে এই সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটাকে 3 দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ একটি দেশ আক্রান্ত হলে অন্য 2 দেশও যৌথ প্রতিরোধ ব্যবস্থায় যুক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 3 দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো ধরনের আগ্রাসন ঠেকানো এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাই এই চুক্তির মূল লক্ষ্য। তবে এই চুক্তিকে এখনই ন্যাটোর মতো পূর্ণাঙ্গ সামরিক জোট হিসেবে দেখছেন না বিশ্লেষকরা, বরং এটি 3 দেশের সামরিক, কৌশলগত ও প্রতিরক্ষা শিল্পের সমন্বয়ের একটি কাঠামো। তুরস্কের শক্তিশালী প্রতিরক্ষা শিল্প, সৌদি আরবের বিপুল আর্থিক সক্ষমতা এবং পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা ও পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা এই সমঝোতাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। চুক্তিটা অবশ্য হঠাৎ করে হয়নি। 2023 সালের 7 অক্টোবরের ইসরায়েলে হামাসের হামলা, এরপর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকেই 3 দেশের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়। পরবর্তীতে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা, উপসাগরীয় অঞ্চলে হামলা পাল্টা হামলা এবং হরমুজ প্রণালীকে ঘিরে সংকট সেই আলোচনাকে আরও ত্বরান্বিত করে। চলতি বছরে মার্চে রিয়াদে 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকেও যৌথ নিরাপত্তা সহযোগিতার রূপরেখা নিয়ে আলোচনা হয়। এই চুক্তির পেছনে সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগ বড় ভূমিকা রেখেছে। দেশটিতে মার্কিন সামরিক অবকাঠামো থাকা সত্ত্বেও সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতে সৌদি ভূখণ্ড হামলার ঝুঁকিতে পড়েছে। ইরান ও ইয়েমেনের হুথিদের সঙ্গে উত্তেজনা রিয়াদের নিরাপত্তা হিসেব আরও জটিল করেছে। অন্যদিকে তুরস্ক, পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িত না হলেও আঞ্চলিক অস্থিতিশীলতার প্রভাব থেকে তারা মুক্ত নয়। চুক্তির আওতায় সামরিক সহযোগিতার পাশাপাশি গোয়েন্দা তথ্য বিনিময়, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। ফলে 3 দেশ নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদেশি শক্তির উপর নির্ভরতা কমানোর পথেও এগোতে পারে। এই সমঝোতা ইরান ও ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। চুক্তি নিয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে ইরানি সংসদ সদস্য ইব্রাহিম রেজাইয়ের সমালোচনা করেছেন। অন্যদিকে ইসরায়েল এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবু গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সামরিক তৎপরতা এবং মধ্যপ্রাচ্যে দেশটির ক্রমবর্ধমান প্রভাব নিয়ে 3 অংশীদারের উদ্বেগ রয়েছে। মক্কায় স্বাক্ষরিত এই চুক্তি শুধু 3 দেশের সামরিক সহযোগিতার নতুন অধ্যায় নয়, এটি মধ্যপ্রাচ্যের বদলে যাওয়া নিরাপত্তা কাঠামোরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। আঞ্চলিক শক্তিগুলো যদি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও ঘনিষ্ঠভাবে একত্রিত হয়, তাহলে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।